একটা মেয়ে মানুষের মন ভালো করার জন্য ফুচকাই যথেষ্ট। এটা খেলে মনও ভালো হয়ে যায়, সবকিছু ভালো হয়ে যায়। কার উপর রাগ থাকলে সেটাও কমে যায়। কেন জানি ফুচকাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। শুধুমাত্র আমার না, আমার কাছে মনে হয় তো পৃথিবীর সব মেয়ের কাছে ফুচকা এমন একটা খাবার যেটা খেলে আর কোনো কিছু দরকার পড়ে না। এই জন্যই তো মন ভালো করার জন্য ফুচকা খেতে চলে এসেছিলাম যশোরের সে ভাইরাল ছোট ফুচকা। আমার মনটা খুবই খারাপ ছিল, সো মনটা যেহেতু খারাপ তাই ভাবলাম মনটা ভালো করার জন্য হলো আমাকে একটু বের হওয়া উচিত। তাই এত ভাবনা চিন্তা না করে আমরা তিনজন মিলে বের হয়ে যাই। যেহেতু সন্ধ্যায় হয়ে যাচ্ছিল, আমাদের বের হওয়াটা অনেক লেট হয়ে গেছে। আর একটু তাড়াতাড়ি বের হলে হয়তো বা আপনাদেরকে যশোর শহরটা একটু ভালো করে ঘুরে দেখাতে পারতাম। ব্যাপার না, নেক্সট টাইমে হয়তো বা কোনো এক সময় আপনাদের সাথে শেয়ার করব। আজকে গিয়েছিলাম আমরা যশোরের সে ভাইরাল ছোট ফুচকা খেতে, যেটার কথা শুনে আমি দৌড়ে চলে এসেছি। আর আমার কাছে মনে হয় ফুচকা এমন একটা খাবার যেটা খেলে মন এমনিতেই ভালো হয়ে যায়। আর আজকে আমরা চলে এসেছিলাম যশোরের দড়াটানাতে। এখানে কিন্তু অনেক খাবার পাওয়া যায়, মানে প্রত্যেকটা খাবার এত কোয়ালিটিফুল যেটা না দেখলে কখনো বিশ্বাসই করতে পারবেন না। আমি রিক্সা থেকে নেমে প্রথমে ফুচকার দোকানে চলে আসি, কারণ আমার মেন ইন্টেনশন ছিল আগে ফুচকা খাওয়ার। আর এখানকার ফুচকাটা এত লোভনীয় আর এত সুন্দর করে ওরা মেক করে দিচ্ছে, যেটা আপনি নিজ চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতে পারবেন। আর এদিকে তো আপনার ভাইয়া আগে খাওয়া শুরু করে দিয়েছে, কারণ এখানকার ফুচকা নাকি অনেক ফেমাস, তাই সে আগে খাচ্ছে। তারপরে আমাকে যখন দিয়েছে তখন আমি বুঝতে পারলাম যে আসলে এখানকার ফুচকাটা এত বেশি মজা কেন আমি নিজেও জানি না। আর এই ফুচকা গুলো কিন্তু নর্মাল ফুচকার থেকে অনেকটাই ছোট ছিল, এই জন্য ছোট ফুচকা বলা হয়েছে। যেহেতু ছোট ছোট ফুচকা, এই জন্য খেতে আরো বেশি মজা লাগতেছিল। আর বাটি ভর্তি টকের মধ্যে থেকে ফুচকা গুলো নিয়ে খাওয়ার মজাই অন্যরকম। মানে এখানকার টকটা এত বেশি মজা। আর এর আগেও আমি যখন এখানে ফুচকা খেয়েছিলাম, মানে আশেপাশে থেকে, এখানে আমার একদমই ভালো লাগেনি। মানে প্রত্যেকটা ফুচকায় কেমন যেন ছিল, টকও ভালো ছিল না। বাট এই ফুচকাগুলো অনেক বেশি মজা। আর এখানকার ভাইয়ার ব্যবহারটা এত ভালো ছিল, আপনি যেভাবে বলবেন সেভাবে মেক করে দিবেন। আমি যাওয়ার পরপরই ভাইয়া আমাকে ফার্স্টে জিজ্ঞাসা করে নিয়েছে যে আমি টকটা নিব নাকি মিষ্টি টকটা নিব না ঝাল টকটা নিব। আমি যেটা যেটা বলেছি বা যেভাবে বলেছি আমাকে ঠিক সেইভাবে মেক করে দিয়েছে। যার যেমন ইচ্ছা, কেউ যদি ঝাল টকটা বেশি নিতে চান বা মিষ্টি টকটা বেশি নিতে চান, সে ভাইয়া আগে থেকে জিজ্ঞাসা করে নিবে। আর এখানে এক বাটি ছোট ফুচকা মাত্র 30 টাকা। আর এই 30 টাকা হিসাবে খাবার কোয়ালিটি বা A to Z অনেক বেশি ভালো ছিল। যেহেতু অনেক বেশি ভালো ছিল, তার জন্য বারবার করে বলতেছিলাম। আর এই ছোট ফুচকাটা আশেপাশে অনেক জায়গায় বিক্রি হচ্ছে। আমার কাছে মনে হয় এই ভাইয়ের কাছে সবচেয়ে বেশি ভালো পাওয়া যায়। এর আগে আমি অন্য জায়গায় খেয়েছিলাম, বাট আমার কাছে এতটা ভালো লাগেনি। কিন্তু এই ভাইয়ার ফুচকাটা অনেক বেশি মজা। কারা কারা এই ফুচকা ট্রাই করেছেন অবশ্যই কমেন্ট করবেন। আর যারা যারা এখনো খাননি তারা এখনই দৌড় মেরে চলে যান ফুচকা খেতে, কারণ ফুচকা খেলে মন ভালো হয়ে যায়।